হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি আরেকটি নতুন ব্লগের সাথে। আজকে 24শে জুলাই, মানে আমাদের মহানায়ক উত্তম কুমারের মৃত্যু দিবস। আজকে ওনার স্মরণে আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধনধান্য অডিটোরিয়ামে একটি অনুষ্ঠান আয়োজিত করেছিলেন। যেহেতু আমরা সিনে ডান্সার্স অ্যাসোসিয়েশনের মেম্বার এবং আমার হাজব্যান্ড ডান্সার গিল্ডের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, তাই আমরা দুজনে গেস্ট কার্ড পেয়েছিলাম। তাই বিকেলবেলা দুজনে মিলে বেরিয়ে পড়ি ধনধান্য অডিটোরিয়ামের উদ্দেশ্যে। ধনধান্য অডিটোরিয়ামের এটা ছিল মেন গেট থেকে এন্ট্রি। তবে মেন গেট দিয়ে ঢুকে গেস্ট পার্কিং খুঁজতে খুঁজতে আমরা গোল গোল ঘুরে আবার মেন গেটের কাছেই প্রায় পৌঁছে যাই। তবে ফাইনালি আমরা গেস্ট পার্কিংয়ের জায়গা খুঁজে পাওয়ায় সেখানে গাড়ি পার্ক করি এবং তারপরে আবার নতুন করে মেন গেট থেকে এন্ট্রি নিই। আমরা একবার গেট দিয়ে ঢুকেছি, দেন পার্কিংয়ের জন্য পুরো চক্কর লাগিয়ে পুরো গোল গোল ঘুরে ফাইনালি গাড়ি পার্ক করতে পেরেছি। এবার আবার সেম গেট দিয়ে ঢুকছি, অনেকটা ভিতরে যদিও, কিন্তু কিছু করার নেই, এতটা হেঁটে আবার আমাদের এখন যেতে হবে। অনুষ্ঠান ছিল 4:30 থেকে, আর আমরা দুজন হয়ে গেছিলাম বেশ লেট। প্রায় 5:15-20 নাগাদ আমরা এন্ট্রি নিই। তখন মঞ্চে ছিলেন জয়তী চক্রবর্তী। সত্যি মনে হচ্ছিল না যে আমরা কোনো লাইভ অনুষ্ঠান দেখছি, মনে হচ্ছিল রেকর্ডেড সং যেন বাজছে। নামকরা সঙ্গীত শিল্পীদের একের পর এক মনোমুগ্ধকর গান, সত্যি দারুণ কাটছিল আমাদের সন্ধ্যাটা। স্টেজের পাশে তখন দাঁড়িয়েছিলেন বুম্বাদা এবং নচিকেতা। নমস্কার, আজকে এমন একটি বিশেষ দিনে এত গুণীজনদের মধ্যে আমাকে এইভাবে আমন্ত্রণ করার জন্য কৃতজ্ঞতা জানাই। যদি ভাবো এ তো খেলা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রচনা ব্যানার্জির হাতে তুলে দিলেন মহানায়ক সম্মান। অনুষ্ঠানের সঞ্চালনার কথা বোধহয় আর আলাদা করে বলে দিতে হবে না, তাই তো? একটু জোরে হাততালি হোক। বাংলা চলচ্চিত্রে তার অবদানের স্বীকৃতি স্বরূপ মাননীয় মুখ্যমন্ত্রীর হাত থেকে তিনি এই মহানায়ক সম্মান গ্রহণ করলেন। আমরা এরপরে এটি ছিল অনুষ্ঠানের শেষ গান। ফাইনালি আমাদের অনুষ্ঠান এইমাত্র শেষ হলো। এইমাত্র দিদি বেরিয়ে গেল, সবাই এইমাত্র বেরিয়ে গেছে, সবাই বেরোচ্ছে বাইরে, তো আমরাও এবার বেরোবো। এখন বাজে 6:30, অনুষ্ঠান ফাইনালি পুরোপুরি শেষ। আমরা বেরিয়ে এসেছি বাইরে। আমরা তাও শেষ পর্যন্ত কিছুক্ষণ ছিলাম, তো মোটামুটি সব লোক চলে গেছে, ফাঁকা হয়ে গেছে। এবার আমরা বেরিয়ে যাচ্ছি, আবার সেই পার্কিং পর্যন্ত যেতে হবে, অনেকটা দূর হেঁটে হেঁটে যেতে হবে। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ। টাটা, বাই বাই।